40 বছর ধরে চলছে রাইভালরি, তবু যেন এর রেশ কাটছে না। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচটা শুধু সেমিফাইনাল না, দুদেশের সম্মান রক্ষার লড়াইও বলা হয়। মেসিদের হারিয়ে প্রতিশোধ নিতে চাইবে ইংলিশরা, আর আলবি সেলেস্তেরা চায় টাইটেল ধরে রাখতে। দুই দেশের এই লড়াইটা শুরু হয়েছিল 4 দশক আগে, এর শেষ হয়তো কখনোই হবে না। যুদ্ধের ময়দান বদলায় স্মৃতি না। 1982 থেকে 2026 ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার মধ্যকার যে লড়াইটা শুরু হয়েছিল তা এখনো চলমান। কখনো তা এসেছে প্রকাশ্যে, কখনো বা রয়ে গেছে গোপনে, তা দেখাই যায়নি। ঠিক যেন ভরদুপুরে যেভাবে ছড়ায় দাবানলের লেলিহান শিখা। সাল 1982, ফকল্যান্ড যুদ্ধের কথা নিশ্চয়ই শুনে থাকবেন। একটা দ্বীপের জন্য আর্জেন্টিনা আর ইংল্যান্ড নামে রক্তক্ষয়ী যুদ্ধে ব্রিটেনের সাথে সেবার পেরে না উঠলেও লাতিনের দেশটি আর হাল ছাড়েনি। 4 বছর পর ফুটবল বিশ্বকাপ নামে সেই যুদ্ধ আবার শুরু, আর সেখানে মওকা বুঝে মারাদোনা নেন প্রতিশোধ। পায়ের খেলায় হাত দিয়ে গোল করে বলেন এটা ঈশ্বরের হাতের ছোঁয়া। কিন্তু ব্যাপারটা তো তা নয়, মারাদোনা নিজেই করেছিলেন সে গোল। ফকল্যান্ডে জমি হারিয়ে বিশ্বকাপ জিতে সেই শোধ নিয়েছিল কিনা মারাদোনারা কে জানে। ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার রাইভালরির শুরুটা ফকল্যান্ড দখল নিয়ে হলেও 86 বিশ্বকাপটা ছিল আগুনে ঘি ঢালার মতো। চোখের সামনে নিজ দলকে এভাবে প্রতারণার শিকার হতে দেখে ইংলিশ সমর্থকদের মনে যে রাগক্ষোভ তৈরি হয়েছিল তা কখনো নেভেনি। আর পরিসংখ্যানের দিকে তাকালে আরও স্পষ্ট হয়, ইংল্যান্ড বরাবরই ডমিনেট করতে চেয়েছে, আর আলবি সেলিস্তারা সেটা মুখ বুজে সহ্য করেছে। হেড টু হেডে মুখ্যম জবাব দিতে পারেনি মারাদোনা মেসিরা। ফকল্যান্ড 86 কোয়ার্টার ফাইনালেও শেষ হয়নি এ যুদ্ধ। সময় বুঝে ঠিক দাবানলের মতো ছড়িয়ে পড়ে দুনিয়া জুড়ে। যেখানে আর্জেন্টিনার সমর্থন হয়, সেখানে কেউ না কেউ ইংল্যান্ডের পক্ষ নেয়। হাত দিয়ে দেওয়া সেই গোলেরও ব্যাখ্যা চাওয়া হয়। আলোচনার টেবিলে ইংল্যান্ড আর্জেন্টিনার রাইভালরি কখনো শেষ হবে না, বেঁচে আছে এখনো। 40 বছর পর সেই এক ম্যাচকে ঘিরে দুই দলের যেমন সতর্কতা, তেমনি ফিফারও আছে বাড়তি কনসার্ন। ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা, বাড়ানো হয়েছে জনবল। ইংলিশ নিউজ পেপারগুলো এই লড়াইকে নিয়ে গেছে ভিন্ন মাত্রায়। দ্য গার্ডিয়ান মনে করিয়ে দিয়েছে পুরনো স্মৃতি। ইংলিশ দর্শকরা এই ম্যাচের জন্য গ্যালারিতে গলা ফাটাবে এমন সুরে যা এর আগে কখনোই করেনি। তবে খবরের গল্প বলতে এককাঠি সরেস দ্য সান। সুইজারল্যান্ড ম্যাচে রেফারি বাড়তি সুবিধা দিয়েছে আর্জেন্টিনাকে, এমন দাবিও করেছে ওরা। মাঠ আর মাঠের বাইরে দুই দিকেই ওরা শানাচ্ছে কঠিন আক্রমণ। শুধু ফাইনাল কনফার্ম না, আর্জেন্টিনাকে হারিয়ে একটা প্রতিশোধ নেওয়ারও বড় সুযোগ আসন্ন সেমিফাইনালে। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, শেষটা শিরোপা জয় দিয়ে রাঙানোর যে স্বপ্ন, তা ভেঙে গেলে আর্জেন্টাইনদের তো সবচেয়ে বেশি পড়াবে। আর সেই পথ ধরে আসতে পারে ইংল্যান্ডের দ্বিতীয় শিরোপা। আর্জেন্টিনার বিপক্ষে প্রতিশোধ আর ইটস কামিং হোম দুটাই হবে একসাথে। সেই আশা তো ইংলিশরা করতেই পারে। হাত দিয়ে গোল করে বিশ্বকাপ জিতে আবার বড় কথা। আপনি কি একটু হলেও লজ্জিত? কিন্তু কোনো আর্জেন্টাইনকে মারাদোনার হ্যান্ড অফ গড গোলের কথা জিজ্ঞেস করলেই তাদের গর্বের সীমা থাকে না। আর্জেন্টাইনরা তাদের ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অর্জন মনে করে 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মারাদোনার হাত দিয়ে গোল করার সেই গোলটিকে। এর পেছনে আছে বিরাট এক রাজনৈতিক ইতিহাস। The goal by Diego Maradona's hand of God. Do you love the goal? Yes. In 1986, Maradona scored a goal by hand of God. You know. Do you love the goal? I love it. It's so a goal. Goal by the hand. The best one. Better than the second. Goal of the century, right? Yes. But the hand of God was better. Which is better? Hand of God. প্রত্যেক আর্জেন্টাইনের কাছেই দিয়েগো মারাদোনার হাত দিয়ে করা 1986 বিশ্বকাপের গোলটা অত্যন্ত গর্বের। বাংলাদেশের যে কোনো আর্জেন্টিনা ফ্যানকে হ্যান্ড অফ দ্য গড নিয়ে কথা শোনালে মনে মনে ভাববে মারাদোনার মতো একজন ফুটবলার কেন করেছিল এই কাজটা, যার জন্য আজ আমাকেও কথা শুনতে হচ্ছে। কিন্তু আর্জেন্টাইনদের কাছে সেই গোলটা আসলে ঈশ্বরের প্রতিশোধ। বাংলাদেশে কোনো আর্জেন্টাইন ভক্তকে আপনি হাত দিয়ে গোল দেওয়ার কথা বলবেন মারাদোনার, প্রত্যেকেই লজ্জা পাবে। কিন্তু এই আর্জেন্টাইনদের কাছে আসবেন, তাদের এক ফোঁটাও লজ্জা হয় না, বরঞ্চ তারা গর্ব করে দিয়েগো মারাদোনার হ্যান্ড অফ গড নিয়ে। Do you love Diego Maradona's hand of God goal versus England? Yes, we love him very much. You love the goal? Yeah. 1986 22 জুন মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মারাদোনা শুধু কি হাত দিয়েই গোল করেছিলেন, একই ম্যাচে করেছিলেন শতাব্দীর সেরা গোলটাও। নিজের সাইড থেকে বল নিয়ে ঢুকে 5 জন ইংলিশ ফুটবলারকে কাটিয়ে গোলকিপার পিটার শিলটনকেও বোকা বানিয়েছিলেন। কিন্তু আর্জেন্টাইনদের কাছে গোল অফ দ্য সেঞ্চুরির চেয়েও হ্যান্ড অফ দ্য গড গোলটাই বেশি সম্মানের। গোল বাই দ্য হ্যান্ড। The best one. Better than the second. Goal of the century, right? But the hand of God was better.
Which is better? Hand of God. It was so epic that 40 years later, people still talk about the hand of God. All Argentinians feel proud for the goal of the hand against England. I think so, yes. There is a very popular song that's called The Hand of God, and we dance it at clubs on discos. আপনি আরো অবাক হবেন যখন শুনবেন এখনো বহু আর্জেন্টাইনের কাছে লিওনেল মেসির চেয়ে মারাদোনাই সেরা। এতেই বোঝা যায় গোলটার গুরুত্ব আর্জেন্টাইনদের কাছে কতখানি। মেসি আর মারাদোনা? Maradona, 100%. Very people like Maradona. Sí, queremos que gane. মেসি আর মারাদোনা? Maradona. 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 মারাদোনার হাতের জাদু এখনো মুগ্ধ করে শিহরণ তোলে আর্জেন্টাইনদের মাঝে। আজ পর্যন্ত সত্যিকারের কোনো আর্জেন্টাইন ওই গোলটার জন্য এক ফোঁটাও লজ্জাবোধ করেনি, বরং গর্বিত হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর তার দলের সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল ম্যাচ টিকেটের প্রাইস নেমে গিয়েছিল অর্ধেকে। স্বাগতিক দেশ ইউএস এর সাথে তাদের খেলা পড়ার কথা ছিল, তবে যুক্তরাষ্ট্র কোয়ালিফাই করতে পারেনি কোয়ার্টারে। কিন্তু ওদের চেয়ে বাজে কয়েক গুণ বেশি ইফেক্ট লিওনেল মেসির আর্জেন্টিনার। LM10-এর দ্য লাস্ট ড্যান্সার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটা সেমিতে উঠতে না পারলে ফুটবল বাজারে রীতিমতো ধস নামতো। আল জাজিরা প্রশ্ন তুলেছে, এজন্যই কি ফিফা আর্জেন্টিনার হার চায়নি কখনো? আমেরিকা বেলজিয়ামের কাছে 4-1 হেরেছে সিয়াটলে, আর পর্তুগালের হার স্পেনের কাছে 1-0 ব্যবধানে। এই দুটো বিদায় একসাথে মানে লস অ্যাঞ্জেলসের সম্ভাব্য হাই ভোল্টেজ আমেরিকা বনাম পর্তুগাল ম্যাচের স্বপ্ন ভেঙে গেছে। টিকপিক বলছে মাত্র 24 ঘন্টায় ওই পার্টিকুলার কোয়ার্টার ফাইনাল ম্যাচের এভারেজ দাম কমেছে 31.5%। 3 দিন পর 50.4% কম দামেই পাওয়া গেছে টিকিট। বিক্রি না হওয়ায় টিকিট বাজারে ছেড়ে দেয়া হয়েছে 28,285 থেকে অবিকৃত টিকিটের সংখ্যা 1 লাফে হয়েছে 49,415। কিন্তু সব জায়গায় দাম পড়েনি। আটলান্টায় বুধবার আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড ম্যাচ। রিসেল মার্কেটের সর্বনিম্ন টিকিটের দামই $2,160, বাংলাদেশি টাকায় 2.5 লাখের বেশি। গড় দাম ক্যাটাগরি অনুযায়ী $2,800 থেকে $11,000। একদিকে মেসির শেষ বিশ্বকাপ, অন্যদিকে ঐতিহাসিক আর্জেন্টিনা ইংল্যান্ড রাইভালরি। বাজারে আগুন ধরে গেছে রীতিমতো। টেক্সাসে ফ্রান্স বনাম স্পেনের ম্যাচের টিকিট সেই তুলনায় সস্তা, সর্বনিম্ন $1,103। তবে এই ম্যাচেরও মার্কেট ভ্যালু কম হওয়ার কথা না। এমবাপে, লামিন ইয়ামাল একই মাঠে, কিন্তু মেসির নাম নেই বলেই হয়তো অন্য সেমিফাইনালের তুলনায় এই ম্যাচটা দেখা যাচ্ছে অর্ধেক দামে। নিউ জার্সির মেট লাইফে ফাইনাল 19 জুলাই, $7,380। ক্যাটাগরি 1 মানে সামনের সারিতে 19,995 থেকে $32,970। ট্রফি লাউঞ্জের এক একটা হসপিটালিটি প্যাকেজ $34,500। রিসেল মার্কেটে সাধারণ সিটের দাম $5,500 থেকে $25,000। এসব তথ্যই রিসেল প্ল্যাটফর্মের বরাতে প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। সেসব তথ্য দিয়ে আল জাজিরা আবার প্রশ্ন ছুড়ে দিয়েছে যে মেসির কারণে টিকিট বেচে 16 আনা লাভ ঘরে তোলা যাচ্ছে, সেই মেসির আগে ভাগে আসর থেকে বিদায় ফিফা কি কখনো চাইবে? মেসিরা সেমিফাইনালে না থাকলে কি হতো, সেই প্রশ্নের উত্তর খুঁজতে টিকিট রিসেল প্ল্যাটফর্মগুলোই ঢু মারতেই হলো। যখন রাউন্ড অফ 16-এ বিশ্বর আর্জেন্টিনার বিপক্ষে 2-1 গোলে এগিয়ে ছিল, তখন সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম $1,800 থেকে ড্রপ করে 1,000-এ নেমে এসেছিল। আর্জেন্টিনা ছিটকে গেলে সেমিফাইনালের টিকিটের দামও অন্তত 50% থেকে 52% কমে যেত, যেমনটা ইউএসএ এবং পর্তুগালের বিদায়ের পর কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোতে হয়েছে। আর্জেন্টিনা সেমিফাইনালে না উঠলে স্পন্সরশিপ রাইটস, লাক্সারি হসপিটালিটি প্যাকেজ, যার এক একটির দাম অফিসিয়ালি $34,500, এবং ফিফার নিজস্ব ডিরেক্ট টিকিট প্ল্যাটফর্মের প্রিমিয়াম ক্যাটাগরির টিকিটের ডিমান্ড ও ভ্যালু এক ধাক্কায় ব্যাপক কমে যেত। সেই হিসেবে ফিফা তাদের ডিরেক্ট রেভিনিউ এবং ভিআইপি প্যাকেজ বিক্রিতে অন্তত $5 থেকে $7 কোটি, বা প্রায় 600 থেকে 800 কোটি টাকা সরাসরি হারাতো। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ রাত 1টায় মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।